এ সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। আমরা বিদেশহীন, আমরা মানুষের হাতে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ তৈরি করতে চাই, এইটার উদ্দেশ্যে আমরা সবসময় কাজ করি। আর সবাই জানেন যে আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালির কৃতি সন্তানরা আজকে জীবন দিয়েছে এই দেশটাকে, যারা একটা সময় গড়ে তুলেছে বা এই দেশটার পিছনে কারিগর হিসেবে যারা কাজ করেছে, তাদের শ্রদ্ধা নিবেদনের জন্যই আজকে আমরা এখানে এসেছিলাম। এবং সকালে যখন আমরা আসলাম এবং শ্রদ্ধা নিবেদন করলাম, তারপরে দেখলাম যে মোটামুটি জায়গাটা একটু নোংরাও হয়ে আছে এবং এখানে যারা ছিল দায়িত্বে তাদের সাথে কথা বলে এই জায়গাটাকে আমরা পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করলাম। এবং আমরা যেহেতু পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি, তাই আজকে এই জায়গাটা আমরা পরিচ্ছন্ন করে দিচ্ছি তাদের এই জায়গাটাকে, এবং জায়গাটা যাতে সুন্দর দেখা যায় ওইটাই আমরা কাজ করছি। ভিজিটিং একদম শেষ 2016 সালের 3 জুন থেকে একটা সারা দেশের মানুষের একটা বার্তা দিয়ে যাচ্ছে, আসলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার একটা বার্তা। আসলে পরিচ্ছন্ন বাংলাদেশ হলে সেটা কিন্তু দিন শেষে আমরাই বেনিফিটেড হচ্ছি বা দেশের মানুষই হচ্ছে, এবং পরিচ্ছন্ন মানুষ তৈরি হলে সেটা কিন্তু এই দেশের জন্যই কল্যাণকর। তো ভিজিটিং এটার জন্যই সবসময় কাজ করে এবং মানুষের কাছে একটাই বার্তা থাকবে, আসলে আমরা আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেটাকে যাতে নোংরা না করি, যদি পরিচ্ছন্ন থাকে আমাদের মন মানসিকতা যেরকম ভালো থাকবে, পাশাপাশি আমাদের রোগ জীবাণু যেটা আছে সেটাও কিন্তু কম ছড়াবে। তো এই জায়গাটা একটু সবাই যদি সচেতন হই তাহলে কিন্তু একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে। আর ভিজিটিংয়ের যারা সদস্য আছে সবাই স্বেচ্ছায় কাজ করে থাকে। এই যে আজকে আমরা যে এখানে ইভেন্টটা করতেছি, এই যে দেখলেন পলি আছে, হঠাৎ করে আমরা যে এখানে যারা আসলাম সবাইকে বললাম যে আসলে ভাই আমরা ইভেন্ট করতে চাই, তাহলে কি করা উচিত? সবাই 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে পলি কিনে আনলাম, এবং ঝাড়ু গাছ আমাদের টিমের ছিল, ওইগুলো নিয়ে এসে আমরা আমাদের কাজ করতেছি এবং ভিজিটিং সবসময় এভাবেই কাজ করে থাকি। ধন্যবাদ।